হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মূলত আলোচনা করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ইংলিশে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা তো জানোই আমার চ্যানেলে আমি প্রতিদিন ইংলিশের ভিডিও আপলোড করে থাকি। তো তোমাদের যে এবার যে পরীক্ষাটা হবে অর্ধবার্ষিক পরীক্ষা 1 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস। তার মানে দেখো তোমার প্রথম অধ্যায় আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ এই 77 পৃষ্ঠা পর্যন্ত, মানে পঞ্চম অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষার সিলেবাস, এর মাধ্যমে প্রশ্ন আসবে। তো এই 5 অধ্যায় সব কিছু তো আর তোমার পড়া সম্ভব না। তো কোন কোন বিষয়গুলো তুমি পড়লে পরীক্ষায় কমন পেতে পারো সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এখনই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায় আমাদের নাম হচ্ছে অপিনিয়ন্স ম্যাটার্স, অর্থাৎ মতামত কি গুরুত্বপূর্ণ বা ম্যাটার করে। তো এই অধ্যায়ে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো। এখানে তুমি যে লেসন 1টা প্রথমে পড়বে, কারণ লেসন 1.1.1টা এটা সব বিষয়ের জন্যই গুরুত্বপূর্ণ, প্রথম লেসন। তো এরপরে তুমি 1.3.2তে চলে যাবে। 1.3.2 এটা 3.1, এরপর হচ্ছে ওই যে 1.3.2। এখানে যে কাজটা দেখতে পাচ্ছ এই কাজটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে দেখো, নাও রিড দ্য ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন সেকেন্ড, অর্থাৎ এই ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন আবার পড়তে বলছে তোমাদের। অ্যান্ড চুজ দ্য সুইচেবল ক্যারেক্টারিস্টিক্স ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, এবং নিচে কোন কোন বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে তোমার কিছু বৈশিষ্ট্য করতে হবে, কোনগুলো ফ্যাক্ট আর কোনগুলো তোমার কি অপিনিয়ন, এগুলো তোমার চিহ্নিত করতে হবে। তো এই চ্যানেলের কিন্তু তোমরা এই যে লেসনটার পুরো ভিডিওটি পেয়ে যাবে, তোমরা প্লেলিস্ট চেক করে ভিডিওটা দেখে নেবে। নবম শ্রেণী ইংলিশ আছে প্লেলিস্ট, সেখান থেকে তোমরা 1.3.2 দেখে নেবে। এবং 1.3.3ও কিন্তু তোমাদের আছে, অর্থাৎ যে এই লেসনটা যে দেখতে পাচ্ছ যে ফলোয়িং টেক্সটটা তোমাদের পড়তে বলা হয়েছে। এরপর তোমাদের যে মতামতকে লেখকের মতামত কীভাবে প্রভাবিত করে এগুলো তোমাদের পড়তে হবে। এবং এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এরপরে তোমার 1.3.2 আর 3.3 তো দেখলেই, এরপরে তোমার 1.4.1-এ চলে যাও তোমরা। 1.4. তো তোমরা যদি বইটা বের করে রাখো তাহলে আসলে তোমাদের ভালো হয় এবং তোমরা দাগিয়ে রাখতে পারো এবং তোমাদের পড়তে পরবর্তী সুবিধা হবে। তো এই যে এখানে তোমার যে এটা আছে নিউ হাইট, একটা যে আমাদের টেক্সট আছে 1.4.1, এইটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়বে। তো এরপর আমরা কি করব, তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নেচার্স ট্যাপেস্ট্রি। তো এখান থেকে কিন্তু তোমরা 2.1.1 এখানে রেইনি ডে তোমাদেরকে ডিসক্রাইব করতে বলতে পারে, যে বলতে পারে একটা রেইনি ডে সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো, বা একটা ফগি উইন্টার নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো, এবং বা বলতে পারে স্টর্মি নাইট একটা প্যারাগ্রাফ লেখো। এই তিনটা বিষয়ে কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। তো আমার চ্যানেলে কিন্তু এগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে, এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ এটা। এরপরে তোমরা 2.3.4-এ চলে যাবে। চলো আমরা এই 2.3.4-এ চলে যাই। তো দেখো এখানে কোনটা আছে, এই যে তোমার এইখানে 2.3.3 আছে, কিন্তু এই যে 2.3.4 এই যে কলাম এ আর কলাম বি এর সাথে যে ম্যাচটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটাও মনোযোগ দিয়ে দেখবে। তো এরপরে তুমি 2.3.4 তো দেখলে, তারপরে 2.3.2ও কিন্তু তোমাদের আছে। 2.3.2 এটাও উপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছ যে সামারি পড়তে বলা হয়েছে, এবং নিচে কিন্তু তোমার কোশ্চেনের অ্যান্সার, সেগুলো আনসার করতে হবে। তো এই লেসনটাও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা কিন্তু এটাও দেখে নেবে, এটাও পরীক্ষার জন্য আসতে পারে। এবং তোমার 2.4.1 এর পরবর্তীতে কী আছে তোমার, এই যে সবার লাস্টে 2.4.1 এইটাও কিন্তু পরীক্ষার জন্য তোমরা পড়বে। তো কিন্তু তোমাদের কিন্তু অনেক কিছুই কম কম করে বলেছি, এখান থেকেই আশা করছি তোমাদের কমন পড়ে যাবে। এরপরে তোমরা চ্যাপ্টার 3-তে চলে যাবে। চ্যাপ্টার 3-তে নাম হচ্ছে তোমাদের দ্য সেন্স অফ বিউটি। তো দেখো এখানে দ্য সেন্স অফ বিউটি তোমার কোন কোন বিষয় পড়বে। তো তুমি এখানে তো তোমার যদি এটা যদি জাফলং নিয়ে লিখতে বলে তাহলে তুমি একটা ডিসক্রাইব করে দেবে, বা সাজেক ভ্যালি নিয়ে বললে বা কক্সবাজার নিয়ে বললে তুমি একটু ডিসক্রাইব করবে প্যারাগ্রাফে। এরপরে তোমার যেতে হবে মূলত 3.3.2-তে, এই যে 3.3.1 এইটা, আর এরপরে হচ্ছে 3.3.2। এটা কত পেজ তোমাদের বইটা বের করো, দেখো কত পেজ সেটা দাগিয়ে রাখো, তাহলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। এই যে এটা হচ্ছে তোমার 40 পেজ 3.3.2। নাও চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমাদের বোঝাপড়া সম্পর্কে আমাদের কিছু তোমার যে এমসিকিউ কোশ্চেন আসতে পারে এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো এরপর 3.3.4 আছে, এটা হচ্ছে 3.3.4টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই যে এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ যে 3.3.4-এ এই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা পড়বে, এগুলো কিন্তু তোমাদের জন্য আসতে পারে। তবে দ্য সেন্স অফ বিউটি টেক্সটটা পড়ে তারপরে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, এটাও তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নেবে। তারপরে আছে
3.4.2 এটা তো আমরা দেখলামই। এরপরে আমরা 3.4.2 দেখব। তো কোথায়? এই যে 3.4.2 এখানে আমাদের কী করতে হবে? লেটস সি অ্যান্ড সে শর্ট দ্য প্রবলেম অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশে কী কী সমস্যা আছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে এবং সেই সমস্যাগুলো আমরা কীভাবে মোকাবেলা করতে পারি বা সমাধান করতে পারি সেটা নিয়ে আমাদের 3.4.2 রচিত হয়েছে। তো এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যখন ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা মেইন প্রশ্নপত্রটা আসবে তখন আমি কিন্তু সবগুলোর সমাধান দেবো এই চ্যানেলে। তো এখনই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে টনসিল স্টেটমেন্ট। তো এই অধ্যায়ে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো দেখো, আমরা 4.2.1 যে এই লেসনটা দেখতে পাচ্ছ তোমরা দাগা বই, এই লেসনটা কিন্তু তোমরা পড়বে। এটা কিন্তু তোমাদের আসতে পারে যে কলাম 1-এর সাথে কলাম 2 কীভাবে মেলাবো, এটা কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা প্লেলিস্ট চেক করে এই লেসনের ভিডিওটা 4.2.1 এই লেসনটা দেখে নেবে। এরপরে তোমার আছে 4.3.2, এরপরে তুমি চলে যাবে 4.3.2-তে। তো চলো আমরা 4.3.2-তে চলে যাই। এই যে এরপরে তুমি দেখতে পাচ্ছ 4.3.2, এই যে এখানেও তোমার যে ছকটা আছে এই ছকটাও কিন্তু তোমার পূরণ করতে হবে। এই 4.3.2 এটাও তোমরা বইয়ে দাগিয়ে নাও, এটাও কিন্তু তোমাদের আসতে পারে। এরপরে তোমরা চলে যাবে 4.3.4-এ চলে যাও। 4.3.4 যে আছে যে এইখানে এটাও তোমরা পড়বে, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, কোশ্চেনের আনসার করতে হবে। এরপরে তোমার কোথায় চলে যাবে? 4.3.6-এ চলে যাবে। তো দেখো 4.3.6-এ কী আছে? এই যে তোমাদের টোন আর এক্সাম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এই যে এই লেসনটা যে আছে এই লেসনটাও কিন্তু তোমরা পড়বে। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে 4.3.6টা, ঠিক আছে? তো দেখো এর পরবর্তীতে কী আছে আমাদের? এর পরিবর্তে আছে 4.3.4 কি আমরা দেখেছি? হ্যাঁ, ওইটা আমরা আগেই দেখলাম। এরপর আমরা 4.4.1-এ চলে যাব। তো এই যে 4.4.1-এ যে দেখো এখানে তো অনেক বড় একটা ছক দেখতে পাচ্ছ, তাই না? এই ছকটাও কিন্তু তোমার পূরণ করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো তাহলে মানে এই লেসনটাও কিন্তু তোমরা পড়ে নেবে, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমাদের সর্বশেষ অধ্যায় চ্যাপ্টার 5-এ চলে যাব। চ্যাপ্টার 5-এ কিন্তু 5 পর্যন্ত আমাদের আছে সিলেবাসে এই অর্ধবার্ষিক পরীক্ষায়। তো চ্যাপ্টার 5-এ তুমি কোন কোন বিষয়গুলো পড়বে চলো একটু আমরা দেখে নিই। তো প্রথমেই তুমি কী করবে, যে এই যে তুমি 5.2.2টা তোমার দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে 5.2.2, এই যে লেসনটা যে আছে এই লেসনটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই যে এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটা পূরণ করবে। এরপরে তোমার আছে হচ্ছে তোমার 5.3.2। তো 5.3.2 দেখতে পাচ্ছ এই যে নিচে আছে তোমাদের একটু, তো তোমরা বইটা দাগাবে কিন্তু। তো যে এখানে যে কনভারসেশন কনফিডেন্স নামে একটা টেক্সট দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আছে, এটা আমরা দাগিয়ে নেব। এখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এবং এর নিচে দেখো কিছু তোমার যে কনসেপ্ট আছে, তারপরে তোমার ছক আছে, এই ছকটাও কিন্তু তোমার পূরণ করতে হবে। এরপর আমরা 5.3.1 হয়তো বা স্কিপ করা হয়েছে, তো এটাও তোমরা পড়ে নেবে। যে 5.3.1-এর যে একটা টেক্সট আছে এটাও তোমরা পড়ে নিতে পারো, এটাও তো ওটা ইম্পর্টেন্ট না, তারপর তোমরা দাগিয়ে রাখো নট ইম্পর্টেন্ট, খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর তোমরা পড়ে রাখতে পারো এটা। এরপর তুমি 5.4.2-তে চলে যাবে। 5.4.2-তে চলে যাও। দেখো তোমাদের বইয়ে কত পৃষ্ঠা আছে? 5.4.2। এই যে তোমাদের 5.4.1 আছে, 1 তো নেই। এই যে 5.4.2 যে আমরা পেলাম, কত পেজ দেখো তো? তোমাদের বইয়ের হচ্ছে তোমার 76 পেজ। 76 পেজে যে তোমাদের একটা কী করতে হবে, এখানে তোমার কাঠামো ঠিক রেখে দেখো বিদ্যালয়ের রিসাইকেল সিস্টেম কীভাবে তোমরা উন্নত করতে পারো সেটা নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু যে এই লেসনটা খুঁজে বের করে দেখে নেবে, কারণ কিন্তু এইটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে। তো এই অধ্যায় পর্যন্তই তো তোমাদের শেষ। এরপর যে 6 অধ্যায় এটা তোমাদের পরীক্ষায় নেই, এটা তোমার বার্ষিক পরীক্ষায় থাকবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবার। তো এই ভিডিওটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।